পালকির চর শেষ করে আমাদের এখন বাড়ি ফেরার তাড়া। নোয়াখালী দ্রুত ফিরতে হবে। দিহান বেচারা বিয়ের জন্য মরিয়া হয়ে যাচ্ছে, ওদিক থেকে ফোনও আসছে অনেক, তোমরা কোথায়? তাদেরকে এখনো বলা হয়নি পুরোপুরি যে আমরা নিঝুম দ্বীপ যাচ্ছি। সে এক ঘটনাই বটে। এদিকে ভাইয়া কাকে জানি ছাগল বেচা নিয়ে কত ছাগল, কত লাগবে? ছাগলের অভাব নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আসো। বাংলাদেশ সুন্দর এই কথাটা অনেকেই বলেন, কিন্তু বাংলাদেশ যে আসলে কত সুন্দর তা আপনি অন্যান্য দেশ খুঁজে না দেখলে বুঝতে পারবেন না। তো আমরা রওনা দিলাম জলদি জলদি বোটের দিকে। পথের দুপাশ আমাদেরকে বিদায় জানাচ্ছিল। আকাশের প্রতিফলন দেখা যাচ্ছিল স্বচ্ছ জলে, অথবা বারবার গেঁথেছিল নিঝুম দ্বীপ, পালকির চর। তাড়াহুড়োর মধ্যেও বারবার মনে হচ্ছিল এই দ্বীপটা ছেড়ে যাতে কোনোভাবেই না যায়। নামার মাত্র হ্যাঁ যা লাগবো এনটা নিতে পারবেন সবগুলো। নিঝুম দ্বীপকে এবার বিদায় জানানোর পালা। মনটা খারাপও লাগছিল, আবার ভালো লাগছিল যে এই সুযোগে নিঝুম দ্বীপ ঘুরে দেখা হলো। এটা এক দারুণ অনুভূতি। এবার আমাদের ফেরার পালা। মনপুরা আর হাতিয়ার মাঝখান দিয়ে আমরা ফেরত আসছি। এই কতক্ষণে আমরা চৌধুরী সাহেবের ঘাটে পৌঁছাতে পারি। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করছে, বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করছে। এই অভিজ্ঞতা তো আগে হয় নাই, বুঝতে? ঐতিহাসিক হয়ে গেল ঘটনাটা। রোদ, বৃষ্টি নাই।